ওই নেকলেসটা এখানে বিক্রি করলো কে? এরকম হাজারটা প্রশ্ন আমার মাথায় ঘোরাঘুরি করছে, যার উত্তর আমি খুঁজে পাচ্ছি না। কেয়া, তোর মনে আছে বিয়ের রাতে ওনাকে দেওয়ার জন্য একটা চিঠি আমি তোর হাতে দিয়েছিলাম? হ্যাঁ, সেই চিঠিটা তো আমি জামাইবাবুকে দিয়ে দিয়েছিলাম। না রে, ওই চিঠিটা ওনার হাতে পৌঁছায়নি। কি? হ্যাঁ, ওনার হাতে একটা চিঠি পৌঁছেছিল যেটা আমার লেখা নয়। কিন্তু সেটা কি করে সম্ভব? ওই চিঠিটা তো আমি নিজে জামাইবাবুর হাতে দিয়েছিলাম। সেটার হিসেব তো আমিও মেলাতে পারছি না। কি লেখা ছিল ওই চিঠিতে? আমার অতীত, একটা নতুন সম্পর্ক শুরু হওয়ার আগে আমি আমার অতীত সম্পর্কে ওনাকে সবটা জানাতে চেয়েছিলাম। তার মানে জামাইবাবু তোর অতীতটা না জেনে তোকে বিয়ে করেছেন? তার মানে জামাইবাবু তোকে অবিশ্বাস করেন? আমার দিকে ঘোর, আমার চোখে চোখ রেখে সত্যি করে বল সুধা, জামাইবাবু তোকে মেনে নেননি? ও দাদা ভাই, তুমি এরকম রেগে আছো কেন? কি হয়েছে গো? তুমি এরকম ভাবে বৌদিদিকে রেখে চলে এলে? ও দাদা ভাই, চলো না গাড়িটা ঘুরিয়ে বৌদিদিকে নিয়ে আসি। চিরকুট, আমি তোকে শেষবারের মতো বলছি, বৌদিদির নামও মুখে আনবি না। কিন্তু কেন? বৌদিদি তো এত ভালো। তোর বৌদিদি ওই বাড়ি ফিরবে না, এই কথাটা মাথায় ঢুকিয়ে নে। ধুর, তোমাদের যখন ঝামেলা হয়েছে তখন তো চকলেট দিয়ে ভাগ করে নিতে পারতে। ওই নেকলেসটা আমার চাই। দেখুন, আমি একজনকে কথা দিয়েছি, ওই নেকলেসটা আমি ওনার জন্য রেখে দেবো। আপনি অন্য যে কোনো নেকলেস নিতে পারেন, আমি হেভি ডিসকাউন্ট আপনাকে দিয়ে দেবো। না না, আমার ওই নেকলেসটাই চাই। কিন্তু আমি বুঝতে পারছি না কেন। আমি কিছুতেই ওনাকে বলতে পারবো না যে আমি বসু মল্লিক বাড়ির বউ, তাহলে ওনাদের পরিবারের অসম্মান হবে। ওই নেকলেসটার জন্য আপনার যা চাই আমি দিতে রাজি আছি, আমাকে দয়া করে ফিরিয়ে দেবেন না। আচ্ছা, দেখুন না, আমি যাকে কথা দিয়েছি তার সঙ্গে আগে আমাকে একটু কথা বলে নিতে হবে। প্লিজ। হ্যাঁ সেনবাবু, আমি এসে গেছি। বলছিলাম কত একটা সমস্যা হয়েছে। কিসের সমস্যা? আসলে একজন ভদ্রবাড়ির মেয়ে এসে কর্তমায়ের ওই নেকলেসটা চাইছেন। কিন্তু আমি তো আপনাকে বলেছিলাম ওই নেকলেস অন্য কাউকে দেওয়া যাবে না। হ্যাঁ কর্তমা, আমি বুঝতে পারছি, কিন্তু ওকে জিজ্ঞাসা করুন, ফিরিয়ে নিতেই যদি আসে তাহলে না ওই নেকলেস বিক্রি করলো কেন? আচ্ছা, আপনার যখন নেকলেসটা এতটাই দরকার, তাহলে আপনি ওটা বিক্রি করলেন কেন? না না, আমি বিক্রি করিনি। আমি যদি বিক্রি করতাম তাহলে আপনার কাছে এইভাবে হাত জোর করে আবার সেটা ফেরত চাইতাম। আপনাদের দোকানে তো সিসিটিভি আছে, আপনারা একটু চেক করে নিন না। আমি সত্যি বলছি, আমি ওই নেকলেস বিক্রি করতে আসিনি। হ্যাঁ স্যার, উনি ঠিকই বলেছেন, এই নেকলেস উনি বিক্রি করতে আসেননি। তাহলে কে এসেছিল? অন্য একজন ম্যাম এসেছিলেন। অন্য মহিলা কে এসেছিল এই হার বিক্রি করতে, সেটা আমাকে পরে জানতেই হবে। আগে নেকলেসটা আমাকে ফিরে পেতে হবে। ওই হার আমার বাড়িতে ছিল, কেউ আমার অজান্তেই সেটা বিক্রি করে দিয়ে গেছে। এই বিল খুঁজে পেয়ে আমি আপনাদের দোকানে এসেছি। তার মানে বড়নাথ বৌমা ওই বাড়িতে না থাকাকালীন কেউ ওই হার চুরি করেছে, নিজের পিঠ বাঁচাতে এখন সত্যিটা আড়াল করছে, আর এখন বড়নাথ বৌমা ওই হারের হদিশ বের করেছে। কর্তমা, এ তো খুব নাছোড়বান্দা মেয়ে দেখছি, কিছুতেই আমাদের কোনো কথা শুনছেই না। আপনি ওকে বলুন ওই নেকলেসের জন্য আমি দ্বিগুণ টাকা দিতে রাজি, কিন্তু ওই নেকলেস আমার চাই।
দেখুন ম্যাডাম বলছেন ওই নেকলেসটাই উনি কিনবেন, এর জন্য আপনাকে উনি দ্বিগুণ মূল্য দিতে রাজি আছেন। না না, আমি টাকা চাই না। উনি হয়তো অনেক বড় লোক, অনেক বড় মাপের মানুষ। উনি চাইলে অন্য কোনো হার কিনে নিতেই পারেন, কিংবা ওই ধরনের একই ডিজাইনের কোনো হার গড়িয়ে নিতে পারেন, কিন্তু আমার ওই হারটাই চাই। আমাদের দেশে সোনার মূল্য টাকা দিয়ে হয় না, তাতে অনেক স্মৃতি, ভালোবাসা, আশীর্বাদ থাকে, তা দিয়ে হয়। আর ওই নেকলেস আমার কাছে অমূল্য। হ্যালো, জিজ্ঞেস করুন যে ওই নেকলেসের মূল্য ওই মেয়ে দিতে পারবে। দেখুন ওই নেকলেসের মূল্য 2,75,000 টাকা। সেই টাকা কি আপনারা দিতে পারবেন? পারবো। এই যে দেখুন, হাতে মিনে করা কাঁসার বাসন, বাইরে গাড়িতে এই বাসন অনেক আছে, এগুলো একবারও ব্যবহার করা হয়নি, তুলে রাখা হয়েছিল। এ তো অপূর্ব কাজ, কিন্তু আমার হাতে একদম সময় নেই। আমি ঠাম্মিকে কথা দিয়েছি বিকেল 5টার মধ্যে আমি ওই হার নিয়েই বাড়ি ফিরবো। আচ্ছা, এই কাজ করা কাঁসার বাসন আপনি কোথা থেকে পেলেন? এগুলো আমার বাবা নিজের হাতে বানিয়েছে। ওই বাসন আমার বাবার শেষ স্মৃতি, আমার খুব প্রিয়। এতদিন বাবার স্মৃতি আগলে রেখেছিলাম। অনেক অভাবেও আমি কোনোদিন এসব বিক্রির কথা ভাবিনি, কিন্তু ওই নেকলেস ফিরে পেতে আমি আমার বাবার শেষ স্মৃতিটুকু আপনাকে দিতে রাজি আছি। সেনবাবু, আপনি নেকলেসটা সুধাকে দিয়ে দিন না, আমি নিজেই বাসনগুলো ওজন করে বিক্রি করে আপনাকে টাকা দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট ধরুন। কর্তামা, সেনবাবু, ওই মেয়েকে হারটা দিয়ে দিন আপনি। নিশ্চয়ই কর্তামা, নিশ্চয়ই। ওই হার আমার মায়ের স্মৃতি, সেটা হারাতে পারবো না বলেই ওই হার আমি নিতে এসেছিলাম। কিন্তু ওই মেয়ে যে ওই হারটার জন্য নিজের বাবার শেষ স্মৃতিটুকু বিক্রি করতে রাজি, আমার থেকেও ওই মেয়ের কাছে ওই নেকলেসের মূল্য অনেক বেশি। বিকেল 4:30 বাজে। আমি চাই তুমি 5টার মধ্যে বাড়ি ফিরে এসো নাথ বৌমা। বটনটাই আমি ছিঁড়ে না, সবকিছু ভেঙে ফেলা, ছিঁড়ে ফেলা জীবনের সলিউশন হতে পারে না। অনেক সময় ধৈর্য ধরলে অনেক সমস্যা মিটে যায়। এক একটা ছোট ছোট গিট খুলতে খুলতে তবেই ছাড়ানো যায়। এই আমি কোন তেজ হয়ে গেলাম? আমি তো নিজেকেই চিনতে পারছি না। না, সুধার সঙ্গে আমার এরকম ব্যবহার করা উচিত হয়নি। फूल जो बंद है पन्नों में तुम उसको धूल बना देना। बात छिड़े जो मेरी कही तुम उसको भूल बता देना। लेकिन वो भूल भी हो ऐसी कि जिससे बेजार नहीं। लेकिन वो भूल भी हो ऐसी कि जिससे बेजार नहीं। तू जो सोए तो मेरी तरह एक पल को भी करार नहीं। माना कि हम यार नहीं। গরিবদের মানুষ বলে মনে করেন না? পচাটা তো ফন্টে আর কাতলার লোক, তার মানে ওরা মিস্টার বসু মল্লিককে ফাঁসানোর চেষ্টা করছে। এই রে, সুধা এসে গেছে, পালাই বাবা।